নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে বোগেনভিলিয়া গাছ, এর যে ফুল হয়েছে, এই ফুল বেশি দিন রাখলে কি কি সমস্যা হয় এবং তার প্রতিকার। আমরা গাছ কেন লাগাই? ফুল পাওয়ার জন্য, কিন্তু এই ফুলই যখন আমাদের গাছে দীর্ঘদিন থাকে তার কিছু সমস্যা হয়। তাই আমাদের একটা টাইমের পর এই ফুলগুলো কেটে দিতে হবে। এই ফুল গাছে থাকলে কি কি সমস্যা হয় প্রথমে আপনাদের সাথে সেটা বলি। এই ফুল যদি গাছে দীর্ঘদিন থাকে তাহলে 1 নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি কমে যাবে, 2 নম্বর হচ্ছে গাছে কোনো শাখা পোশাকা আসবে না, এবং 3 নম্বর এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো অত্যাধিক পরিমাণে ফুল দেয়, যেমন গ্ল্যাবরা হোয়াইট, গ্ল্যাবরা পার্পেল। এইসব গাছগুলোই ক্লোরোসিস নামক এক ধরনের সমস্যা হয়, যেটি গাছের পাতায় হলুদ হয়ে যায়। সেটিও অনেক দিন ধরে ফুল থাকার কারণেই হয়। তো আপনারা যদি এই প্রতিকার থেকে মুক্ত হতে চান তাহলে অবশ্যই সময় মতো এই গাছের সমস্ত ফুল আপনারা কেটে ফেলবেন। এরকম একটি কুনার আপনারা নেবেন। এই দেখুন, একটি গাছে এরকম ডান্ডি আকারে ফুলটা বেরোচ্ছে। আপনারা এই পাতার ঠিক গোড়ার এই যে ডান্ডিটা আছে, এই ডান্ডি থেকে ফুলটাকে কাটবেন এইভাবে, যাতে এই ডান্ডিটাও কেটে যায়, তবে এখান থেকে নতুন নতুন বাঁচ আসবে। দেখতে পেলেন, আমি গাছের সমস্ত ফুলগুলো কেটে ফেললাম। আপনারাও একটি গাছে খুব বেশি হলে 15 দিন ফুল রাখবেন, তারপরে সেই ফুলগুলো কেটে দেবেন। না হলে এই গাছে আপনারা যে গ্রোথটা চাইছেন এবং যে গাছটাকে যেইভাবে দেখতে চাইছেন সেইভাবে সেই গাছটি করা সম্ভব নয়। এটি হচ্ছে এপ্রিল মাস, এই সময়ই বোগেনভিলিয়া গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। তাই আপনাদের গাছে যদি ফুল থাকে তাহলে গাছের বৃদ্ধি থমকে যাবে। আপনারা এই যে ফুল কেটে দিলেন, এরপরে গাছে মিক্সড খাবার দেবেন। যদি মিক্সড খাবার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করতে পারেন, তাতেও নাইট্রোজেন আছে। মিক্সড খাবার যদি আপনারা বানাতে না পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে মিক্সড খাবার কিভাবে বানাতে হয়, সেইটা আপনারা দেখে আসতে পারেন। তো আর একটা কথা বলি, এই যে বোগেনভিলিয়া গাছ ফুল বেশি হওয়ার কারণে এই যে ক্লোরোসিস নামক সমস্যাটা বোগেনভিলিয়া গাছে হয়, সেটা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য গাছকে প্রতি 7 দিন অন্তর একবার করে ইপসাম সল্ট জলে গুলে স্প্রে করবেন। 1 লিটার জলে 1 গ্রাম ইপসাম সল্ট নেবেন, সেটিকে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন গাছগুলোয়। তাহলে গাছের পাতা দেখবেন সতেজ এবং সবুজ থাকবে, কোনো রকম ক্লোরোসিস এতে আসবে না। তাই আপনারা যদি গাছকে ভালো রাখতে চান অবশ্যই একটি করে ইপসাম সল্ট আপনাদের কাছে রাখবেন, এবং ক্লোরোসিস নিয়ে যদি কোনো সমস্যা হয় তার প্রতিকার আমি আপনাদের দিলাম। আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।